ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজ আমরা ম্যাথামেটিক্সের ক্লাসে রয়েছে। খুব ইন্টারেস্টিং এবং এক্সাম ওরিয়েন্টেড এই ক্লাস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সরাসরি আবারও স্যারকে বলবো ক্লাসে চলে যেতে। স্যার প্লিজ। তো আমি ঠিক আগে যে কোশ্চেনটা করাচ্ছিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ। কম্পিটিটিভ পরীক্ষার রেসপেক্টে আমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশান ভীষণ জরুরি। আমি একটা কোশ্চেন জাস্ট যেটা আগে বলেছিলাম একটু প্র্যাকটিস করিয়ে নিই। সাপোজ তোমায় বললো এ একটা কাজ একা একা 6 দিনে করে, সেম কাজ বি একা একা 8 ডেজ 8 দিনে করে। তারা একসাথে কাজটা স্টার্ট করলো। এবার বললাম ঠিক শেষ হওয়ার একদিন আগে এ কাজটা ছেড়ে চলে গেল। ইন হাউ মেনি ডেজ দ্য টোটাল ওয়ার্ক ইজ কমপ্লিটেড। কত টাইম লাগবে? 5 সেকেন্ড, 4 সেকেন্ড, সেটা তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু কনভেনশনাল সিস্টেমে যে 5 মিনিট 6 মিনিট লাগবে এলাবোরেটলি ব্যাখ্যা করে, তবে যে কোনো বইতে গেলে তুমি কনভেনশনাল মেথডই দেখতে পাবে। কিন্তু এই প্র্যাকটিক্যাল এই ধরনের ক্লাস ছাড়া আমরা কখনো সেই জায়গা সেই প্র্যাকটিসটা পেতে পারি না। সেটা হচ্ছে যদি শেষ পর্যন্ত করতো তাহলে প্রোডাক্ট বাই সাম, হোয়াট ইজ দ্য সাম? ফরেন। কিন্তু অঙ্ক কী বলেছে? শেষ হওয়ার একদিন আগে এ কাজটা ছেড়ে চলে গেছে। তাহলে আমি শিখিয়েছি সব কিছু আনচেঞ্জ থাকবে, শুধুমাত্র যে কাজটা ছেড়ে চলে গেছে তার উপরে যে টাইমটা আমরা লিখেছি সেটার সাথে ওটা অ্যাডজাস্ট করব, অ্যাড করব। এটা হবে 7। সো অ্যান্সার ইজ 4 ডেজ। খুব কুইক আমরা অ্যান্সারে পৌঁছে গেলাম। জাস্ট একটা রিকাপ করে প্র্যাকটিস করে নিলাম। ওকে, নেক্সট। এবার খুব গুরুত্বপূর্ণ একটা অংশে আসছি। সেটা হচ্ছে আমরা লাস্ট ডে কিছু অঙ্ক করেছিলাম, মানে লাস্ট ক্লাস যেটা আমার ফার্স্ট ক্লাস টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে, সেখানে আমি করিয়েছিলাম যে কোনো কাজের ক্যাপাসিটি হচ্ছে ম্যান ইন্টু টাইম, মানে এমপ্লয়ি ইন্টু টাইম। কিন্তু আজকে আমরা বেশ কিছু অঙ্ক করব যেটা স্ট্যান্ডার্ড পরীক্ষার ক্ষেত্রে আমরা ফেস করি, ইফ দ্য ওয়ার্ক ইজ ভেরিয়েবল, মানে ডিফারেন্ট ওয়ার্কের ক্ষেত্রে। তার আগে আমি যে টাইপের কোশ্চেন আগের দিন করিয়েছিলাম একটা প্র্যাকটিস করাই। সেটা হচ্ছে যদি এই ধরনের কোশ্চেনটা থাকে, ওয়ার্কিং 7 আওয়ার্স ডেলি 24 মেন, তাহলে ওয়ার্কিং 7 আওয়ার্স ডেলি, দৈনিক কাজ করে 7 ঘন্টা করে, 24 মেন ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 27 ডেজ। তাহলে 27 ডেজ সময় লাগছে। কতজন ম্যান? 24 মেন। তো তুমি জানো টাইমটা সিঙ্গেল ফেজে দিতে পারে শুধু ডে, আবার ডাবল ফেজে দিতে পারে ডে এবং আওয়ার সাইমালটেনিয়াস দুটোই দিতে পারে। তখন কিন্তু টাইমটা কিন্তু 7 ইন্টু 27, বিকজ ওটাই তো টাইম, প্রোডাক্ট অফ আওয়ার এবং ডে। তাহলে ম্যান ইন্টু টাইম 24 ইন্টু 27 ইন্টু 7। এবার বলছে তাহলে ইন হাউ মেনি ডেজ, তার মানে টাইমটা ওমিট করে দিয়েছে, টাইমটা আমার দরকার। উড ফরেন মেন কমপ্লিট দ্য সেম পিস অফ ওয়ার্ক ওয়ার্কিং 9 আওয়ার্স ডেলি। তাহলে প্রশ্ন করছে কতদিন টাইম লাগবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কারা এমপ্লয়ি? ফরেন মেন, ওয়ার্কিং 9 আওয়ার্স ডেলি। তার মানে একমাত্র অ্যাবসেন্ট আছে, হোয়াট ইজ দ্য টাইম টেকেন, ডেটা কত। এই তিনটে যে কোনো একটা ওমিট করতে পারে। মনে রাখবে ক্যাপাসিটি অফ দ্য ওয়ার্ক হচ্ছে ম্যান ইন্টু টাইম। তাহলে আমরা বলতে পারি ম্যান ইন্টু টাইম M1T1 অলওয়েজ M2T2। এই টাইমটা সিঙ্গেল ফেজ দিতে পারে, ডাবল ফেজ দিতে পারে। তাহলে বলেছে 24 মেন, টাইমটা কত? 7 ইন্টু 27। এবার বলছে ফরেন মেন 9 আওয়ার্স করে কতদিন টাইম লাগবে। দ্বিতীয় কোনো আমার স্টেপ করার প্রয়োজন নেই, আমরা এখানেই সিঙ্গেল স্টেপেতেই ক্যান্সেল করে অ্যান্সারে পৌঁছে যেতে পারবো। এই তিনটে যে কোনো একটা ওমিট করতে পারে। তো দেখা যাক, 9 দিয়ে 27 কাটলে 3, 7 দিয়ে 14 কাটলে 2, 2 দিয়ে 24 কাটলে 12, সো পেয়ে গেলাম 3 ইন্টু 12 দ্যাট ইজ 36 ডেজ। সো এক্ষেত্রে কিন্তু সেম ওয়ার্ক, তাহলে ওয়ার্ক যদি সেম হয় অলওয়েজ প্রোডাক্ট অফ এমপ্লয়ি অ্যান্ড টাইম ইজ ইকুয়াল টু এমপ্লয়ি অ্যান্ড টাইম। তাহলে ম্যান ইন্টু টাইম ইকুয়াল টু ম্যান ইন্টু টাইম। এই ফর্মুলার রেসপেক্টে, ফর্মুলাই বলবো যেটা স্টুডেন্টদের ভীষণ প্র্যাকটিস করতে হয়। তো আমরা কিন্তু যে কোনো একটা আননোন থাকলে উত্তর করতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে 36 ডেজ। তো এই টাইপের অঙ্ক আমরা ফার্স্ট
ক্লাসে করেছিলাম, একটু জাস্ট রিক্যাপ করলাম, কারণ আমাদের পরবর্তী যে কোশ্চেন সেখানে কাজে লাগবে। তো এলাম, যেটা বলার সেটা হচ্ছে ওয়ার্ক যদি ভেরিয়েবল হয়, ডিফারেন্ট ওয়ার্কের ক্ষেত্রে বললো 12 জন ম্যান 14 দিনে 6টা মাদুর তৈরি করে, তো 3টে আছে ম্যান, টাইম, ওয়ার্ক। এবার ওই 3টে যে কোনো একটা ওমিট করতে পারে। কতজন ম্যান 9 দিন সময় নিয়ে 18টা মাদুর তৈরি করবে, তাহলে ম্যানটা তখন তোমার অ্যাবসেন্ট। এগুলো আমরা ইউনিটারি মেথডে ঐকিক নিয়মের মাধ্যমিকে এত বড় বড় করে করেছি। কিন্তু যদি আমরা দেখি স্ট্রাকচারে আনি, ফর ভেরিয়েবল ওয়ার্ক আমরা শিখে রাখবো M1 T1 বাই W1 ইকুয়াল টু M2 T2 বাই W2। স্ট্যান্ডার্ড এক্সামের ক্ষেত্রে আমরা এগুলো ফেস করব। তাহলে ম্যান ইন্টু টাইম বাই ওয়ার্ক ইকুয়াল টু ম্যান ইন্টু টাইম বাই ওয়ার্ক, এর যে কোনো একটা অ্যাবসেন্ট করতে পারে, অমিট করতে পারে, সেটাই তোমাকে জিজ্ঞেস করবে কত, সেটা তুমি নিশ্চয়ই ইজিলি সলভ করতে পারবে। দেখো, এটার উপরে খুব মজার একটা কোশ্চেন হয় যে কোনো ম্যাথামেটিক্যাল কুইজের প্রোগ্রামে, এটা একটা অবধারিত কোশ্চেন হয়, যা আমরা ছোটোবেলায় কেসিনাগের বইতে সবাই পড়ে এসেছি। কী প্রশ্নটা? ইফ 5 ক্যাট ক্যান ইট 5 র্যাট ইন 5 ডেজ, 5টা ক্যাট 5টা র্যাট 5 দিনে খায়। তোমায় বললো দেন 3 ক্যাট ক্যান ইট 3 র্যাট ইন হাউ মেনি ডেজ। কবিতার ছন্দে যদি আমরা অঙ্কটা করতে চাই, 5টা ক্যাট 5টা র্যাট 5 দিনে খায়, 3টে ক্যাট 3টে র্যাট সবাই বলবে 3 দিনে খায়, কিন্তু অ্যান্সার হবে আগের টাইমটাই, দ্যাট ইজ 5 ডেজ। তাহলে 5টা ক্যাট 5টা র্যাট 5 দিনে খায়, 3টে ক্যাট 3টে র্যাট কিন্তু 3 দিনে না, 5 দিনেই খাবে। আরও মজার বলি, 100টা রসগোল্লা 100 জন ম্যান 100 দিনে খায়, তাহলে একটা রসগোল্লা 1 জন ম্যান কত দিনে খাবে? 1 দিনে না, উত্তর কিন্তু 100 দিনে। দেখা যাক কেন। প্রশ্নটা ছিল 5টা ক্যাট, এটা হচ্ছে ম্যানের কাজ করছে, 5টা র্যাট খাওয়াটাই তার কাজ, কত দিনে? 5 দিনে। তাহলে ম্যানের কাজ করছে ক্যাটের, র্যাট হচ্ছে 5টা ক্যাট 5টা র্যাট খাওয়া 5 দিনে। নাও দ্য কোশ্চেন, 3টে ক্যাট 3টে র্যাট কত দিনে খাবে? টাইমটাই অ্যাবসেন্ট। তাহলে ইজিলি একটা স্টেপেতে অ্যান্সার করতে পারে, 3 3 কেটে গেল, 5 5 কেটে গেল, অ্যান্সার থাকলো 5 ডেজ। অর্থাৎ ওয়ার্কটা যেমন চেঞ্জ হয়েছে, ওয়ার্ক কমপ্লিট করার লোক সংখ্যাও তেমন চেঞ্জ হয়েছে, টাইমকে কোনো এফেক্ট করবে না, তাই তো? আমি যে এক্সামটা বলেছিলাম যে 100 জন ম্যান 100টা রসগোল্লা 100 দিনে খায়, তাহলে 1 জন ম্যান একটা রসগোল্লা কত দিনে খাবে? ধরা যাক আমি 100 জনকে বসিয়ে দিলাম, তাদের বরাদ্দ হচ্ছে 100টা রসগোল্লা, তাহলে হাতে কটা করে পাবে? প্রত্যেকে একটা করে পাবে, কারণ 100টা তো 100 জনকে বসিয়েছি, হাতে একটা করে পাবে। অঙ্কই তো বলে দিয়েছে সে সেটা 100 দিনে খায়, তাহলে অঙ্ক করার দরকার কি? তো একজনই তো একটা রসগোল্লা, সে 100 দিনই খাবে, অঙ্কই তো বলে দিয়েছে। তার মানে অ্যান্সার 100 ডেজ। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় কোশ্চেনটা কী আছে? কোশ্চেনটা আছে এক্স জন ম্যান এক্স ইউনিট কাজ এক্স দিনে করে, ওয়াই জোন ম্যান, সব পরীক্ষা পড়ে, বোকা বনে যায় সবাই। তাহলে ওয়াই জোন ম্যান ওয়াই ইউনিট কাজ কত দিনে করে? তাহলে এক্স জোন এক্স ইউনিট এক্স দিনে, ওয়াই জোন ওয়াই ইউনিট, প্রথম অপশান থাকবে ওয়াই ডেজ, না, উত্তর হবে এক্স ডেজ। কেন? এক্স জোন ম্যান এক্স ইউনিট কাজ এক্স দিনে করে, তাহলে ম্যান ইন্টু টাইম বাই ওয়ার্ক। কোশ্চেন অ্যারাইজেস ওয়াই জোন ম্যান ওয়াই ইউনিট কাজ, এইটা তোমার অ্যাবসেন্ট, কত টাইম লাগবে? ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল, অ্যান্সার কিন্তু আগেরটাই থাকলো, দ্যাট ইজ এক্স ডেজ। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এভরি বুকস উই হ্যাভ টু ফেস দিস কোশ্চেন। এক্স মেন ক্যান ডু এক্স ইউনিট ওয়ার্ক ইন এক্স ডেজ, দেন ওয়াই men can do y unit work in how many days? Always mention the answer is x days. Okay, so it's very very important. এটার উপর বেস করে বিভিন্ন আমাদের এক্সামে যে স্ট্যান্ডার্ড কোশ্চেনটা আমরা ফেস করি সেটা আমি পরবর্তী আলোচনায় আসছি। ফার্স্ট কোশ্চেন বলছে 10 men can cut 15 trees in 2 hours. দারুণ কোশ্চেন। 10 জন ম্যান 15টা গাছ কাটে, 15 ট্রিজ, এটা কাটতে পারে 2 ঘন্টা সময় নিয়ে, তাহলে টাইমটা একটা ফেজেই দিয়েছে আওয়ার,
ডে দিলে দিতে পারতো, দ্যাটস নট এ ফ্যাক্টর। তাহলে প্রশ্ন করছে ইফ টু মেন লিভ দ্য জব, দুজন, এটা একটু অন্যভাবে বলছে, কতজন করছে বলছে না, দুজন ছেড়ে চলে গেল কাজ, তাহলে 8 জন আছে। 8 জন ম্যান, হাউ মেনি ট্রিজ উইল বি কাট ইন 3 আওয়ার্স, তাহলে কাজটা তোমাকে প্রশ্ন করছে, আবার কতগুলো গাছ কাটবে সেটা প্রশ্ন করতে পারতো, কত ঘন্টা সময় লাগবে। তাহলে 8 জন ম্যান, কাজটা হচ্ছে জানতে চেয়েছে কত, যেখানে টাইমটা হচ্ছে 3 আওয়ার্স। প্র্যাকটিস 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 করতে করতে স্ট্রাকচারের ফর্মুলা লেখার দরকারও নেই, জাস্ট 10 জন ম্যান 15টা গাছ কাটবে, সময় হচ্ছে 2 ঘন্টা। 8 জন ম্যান 3 ঘন্টা সময়ে কতগুলো গাছ কাটবে। ইজিলি আমরা অ্যান্সারে পৌঁছে যাব। দেখা যাক, সলভ করি। 5 ইন্টু 2, 5 ইন্টু 3, 2 ইন্টু 2, 4 দিয়ে কাটলে এটা 2। কাটাকুটিটা খুব মজার। আমরা যদি চাই কম্পিটিটিভ পরীক্ষা সাকসেস পেতে, কাটাকুটিটা প্রচুর প্র্যাকটিস করতে হবে, সিঙ্গেল স্টেপে করতে হবে। কাটাকুটিটা করি কীভাবে আমরা যখন সিঙ্গেল সাইডে কাটাকুটি করি, আপ ডাউন কাটি। যখন ডবল সাইডে ক্যান্সেল করি, আপ আপ ডাউন ডাউন, আপের সাথে আপ, ডাউনের সাথে ডাউন। এটা যেন মনে রাখি, ক্রস কিন্তু মাল্টিপ্লিকেশন হয়। তো আমরা কি পেলাম অ্যান্সার সব কিছু কাটাকুটির পরে? 3 ইন্টু 2, 6 ইন্টু 3, দ্যাট ইজ 18। তাহলে অ্যান্সার হচ্ছে 18 ট্রিজ কাটবে। তাহলে 10 জন ম্যান 2 ঘন্টা সময় নিয়ে 15টা গাছ কাটে, তাহলে 10 হচ্ছে ম্যান, কাজ হচ্ছে 15 ট্রিজ কাটা, টাইম হচ্ছে 2 আওয়ার্স। তাহলে প্রশ্ন করছে 8 জন ম্যান, কারণ 2 জন চলে গেছে, বলতেই পারতো 8 জন কাজে লাগছে, কতগুলো গাছ কাটবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন, 3 আওয়ার্স। সো ফরম্যাটে পুট করলাম, প্র্যাকটিস করতে করতে এটা সম্ভব। অ্যান্সার 18 ট্রিজ। আমি লিখবো না 18, আমি অপশানে বুঝে নেব কোথায় 18 আছে, কারেক্ট করব। সো এইভাবে আমরা যে কোনো এই প্যাটার্নের কোশ্চেন আমরা সলভ করতে পারি। তো এরকম আর একটা কোশ্চেন প্র্যাকটিস করা যাক। বলছে জাস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে বলছে 72 মেন, 72 জন ম্যান, এটা রিসেন্ট এক্সামে এসছে। 72 মেন ক্যান বিল্ড এ ওয়াল 280 মিটার লং, 280 মিটার লং ওয়াল তৈরি করাটাই হচ্ছে কাজ, এটাই কাজ। টাইম লাগছে 21 ডেজ। সবার প্র্যাকটিস হয়ে গেছে, বা খুব সম্ভবত কম সময় নেই, তোমরা সকলে প্র্যাকটিস করতে পারবে। নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস, হাউ মেনি মেন, দেখো এবারে ম্যান সংখ্যাটা তোমাকে অমিট করছে। হাউ মেনি মেন উইল টেক 18 ডেজ, টাইমটা বলা আছে, টু বিল্ড এ সিমিলার টাইপ অফ ওয়াল অফ লেন্থ 100 মিটার, তাহলে কাজটা বলা আছে 100 মিটার, টাইমটা বলা আছে 18 ডেজ, শুধু বলা নেই কতজন ম্যান কাজে লাগবে। তাহলে ম্যান ইন্টু টাইম বাই ওয়ার্ক পুট করে দিই, 72 ইন্টু 21 টাইম, কাজটা হচ্ছে 280 মিটার। না হাউ মেনি মেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন, 18 ডেজ 100। সো জাস্ট ক্যান্সেল করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 0 0 ডাউন ডাউন ক্যান্সেল হতে পারে, এটা নিশ্চয়ই মনে আছে। 18, এই কাটাকুটিটা মনের মধ্যেই তোমাকে কিন্তু মেমোরিটা খুব সাপ রাখতে হয়। 18 দিয়ে সবাই আমরা পারবো, একটু প্র্যাকটিস করলেই 4। ওকে, নেক্সট 7 দিয়ে এটা 3, 7 দিয়ে 4, 4 4 ক্যান্সেল, অ্যান্সার পেলাম 3 ইন্টু 10, দ্যাট ইজ 30। সো কতজন ম্যান প্রশ্ন করেছিল লাগবে, অ্যান্সার হচ্ছে মেন সংখ্যা, ম্যান হচ্ছে 30। কোনো একটা অপশান শো করবে, আমরা শুধু মার্ক করব। এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড পরীক্ষার একটা কোশ্চেন, যেটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এবারে চলে আসছি এই প্যাটার্নেরই আর একটা কোশ্চেন, সকলের মনে পড়বে মাধ্যমিক পরীক্ষায়, এগুলো খুব কমন অঙ্ক ছিল, আমি যদি কথাটাই যখন বলবো মনে পড়বে। এ কন্ট্রাক্টর আন্ডার টু ফিনিশ এ সার্টেন ওয়ার্ক ইন 124 ডেজ, একজন কন্ট্রাক্টর একটা কাজ কন্ট্রাক্ট নিল 124 দিনে শেষ করবে বলে, দ্যাট ইজ দ্য স্টিপুলেটেড টাইম, নির্দিষ্ট সময়। অ্যান্ড এমপ্লয়েড 120 মেন, কাজে নিযুক্ত করলো 120 জন ম্যানকে। আফটার 64 ডেজ, 64 দিন এইভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর, হি ফাউন্ড দ্যাট হি হ্যাড অলরেডি ডান 2/3 অফ দ্য ওয়ার্ক, তিনি অলরেডি 3 ভাগের মধ্যে 2 ভাগ কাজ করে ফেলেছেন, শেষ হয়ে গেছে। এই যে ডেটা
2/3 এটা ফ্র্যাকশানে দিয়েছে, বলো তো যে কাজটা হয়ে গেছে W1 এটা 2, নিশ্চয়ই কোশ্চেন করবে বাকি কাজটা নিয়ে, নিশ্চয়ই 1। তাহলে 3 ভাগ কাজের মধ্যে 2 ভাগ অলরেডি ডান, আর 1 ভাগ পড়ে আছে, তাহলে সেকেন্ড পার্ট W2টা হচ্ছে 1। কখনো কখনো এই কোশ্চেনটার ডেটা দিতে পারে 40% কাজ শেষ হয়েছে, বলো 40% মানে যেটা হয়েছে সেটা 40, তাহলে যেটা রিমেইনিং আছে সেটা নিশ্চয়ই 60। ওকে, তাহলে 120 মেন 64 ডেজ পর দেখলো কাজ হয়েছে 2। নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস হাউ মেনি মেন ক্যান বি ডিসচার্জ, তাহলে মেন সংখ্যাটা জানি না, বলো তো 124 দিনের মধ্যে 64 হয়ে গেছে মানে বাকি আছে আর 60 ডেজ, আর কাজ বাকি আছে 1, পার্সেন্টেজ হলে 40 বললে 40, এটা 60। ওকে, তাহলে কতজন ম্যান কাজে লাগবে নিশ্চয়ই পেয়ে যাব, 60 দিয়ে ক্যান্সেল করলাম 2, 2 ক্যান্সেল করলাম, পেয়ে গেলাম ম্যান সংখ্যাটা হচ্ছে 64। যদি কোশ্চেন করতো কতজন লোক লাগবে, অ্যান্সার 64। কোশ্চেন করেছে কতজনকে ডিসচার্জ করতে হবে, তাহলে দ্য নাম্বার অফ মেন শুড বি ডিসচার্জ 120 থেকে 64, দ্যাট ইজ 56। সো অপশান পেয়ে যাব 56 মেন শুড বি ডিসচার্জড। তাহলে এইভাবে এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করতে করতে আমরা নিশ্চয়ই ঠিক সেই লক্ষ্যে পৌঁছে যাব। ওকে, একদম স্যার, আরো একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা। আমরা ব্রেকের পর আপনার ক্লাসে আবার ফিরে নিশ্চয়ই। আসছি, আপনারাও সঙ্গে থাকুন, আমরা ফিরছি একটা ছোট্ট ব্রেকের পর।